তো বন্ধু, আজ আমি এক্সপ্লেন করবো একদম আলাদা টাইপের হরর সুপারন্যাচারাল ব্রিটিশ মুভি, যেটার নাম হলো ড্রেন্ট। মুভি অনেক ইন্টারেস্টিং আছে আর আপনাদেরকে দেখতেও ভালো লাগবে। তো ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করুন। সো নাও দ্যাটস ইট, লেটস রোল দ্য ইন্ট্রো। তো মুভির শুরুতে আমরা রিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই, যে নাকি একটা মানুষের রক্তপান করছিল। আসলে রিয়া একটা ভ্যাম্পায়ার ছিল। যাই হোক, আমরা তোমাস নামে একটা ছেলেকে দেখতে পাই, যে নাকি একটা স্কেচ আর্টিস্ট হতে চাইছিল, আর তার আর্ট খুবই সুন্দর ছিল, কিন্তু তার আর্টকে কেউ পছন্দ করতো না। যাই হোক, তারপর আমরা টমাসের মাকে দেখতে পাই, যে নাকি একটা জন নামের পেস্ট কন্ট্রোলারের সাথে ডেট করছিল, যেটা টমাসের একদম পছন্দ ছিল না। তাছাড়া সে জনকেও পছন্দ করতো না। টমাস তার বন্ধু দানিওর বাড়ি চলে যায়, যেখানে সে রিয়া নামের একটা মেয়েকে দেখতে পায়। টমাস রিয়াকে দেখে প্রথম নজরে ভালোবেসে ফেলেছিল। এবার রিয়াও টমাসকে দেখে তার কাছে চলে আসে, আর সে রোমানিয়া ভাষায় টমাসকে বলে টমাস রিয়ার মন জয় করেছে। এটা বলার পর রিয়া সেখান থেকে চলে আসে। তারপর আগের সকালে টমাস যখন ঘুম থেকে ওঠে, তখন সে তার ঘরে জনকে দেখতে পায়, যাকে দেখে তাকে একটুও ভালো লাগে না। তার জন্য সে দানিওর ঘরে চলে আসে। টমাস দানিওকে রিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাতে দানিও বলে রিয়ার কাছে না মোবাইল নাম্বার আছে, না ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। দানিও সোজাসুজি ভাবে তাকে রিয়াকে ভুলে যাওয়ার জন্য বলে। এবার টমাস ঘর আসার পর তার মা তাকে বলে জন ডিনার করার সময় টমাসের সাথে কিছু কথা বলতে চায়। এবার খাবার খাবার সময় জন টমাসকে বলে টমাস এখন থেকে এবার এই ঘরে আর থাকবে না, সে বরং একটা অ্যাপার্টমেন্টে থাকবে। যেটা শুনে টমাস অনেক রেগে যায়, কিন্তু সে রাগ করে করবেই বাকি। তারপর জন টমাসকে নিয়ে শহরে একটা অ্যাপার্টমেন্টে নিয়ে আসে, যেখানে সে টমাসকে কিছু টাকাও দেয়। এবার টমাস যখন একটা দোকান থেকে বের হয়, তখন সে সেখানে একটা ভিখারিকে দেখতে পায়, যাতে সে ভিখারিকে কিছু খাবার তো দেয়, আর ভিখারির হাতে কিন্তু কামড়ানোর দাগও দেখতে পায়, যাতে ভিখারি টমাসকে বলে সে তাদের পুরো চুষে খেয়ে নেয়, মানে রক্ত খায় আর জানতেও দেয় না। কিন্তু টমাস তার কথায় অত ধ্যান না দেয়, সে মনে করে সে একটা পাগল। তারপর দানিও টমাসকে কল করে বলে রিয়া বারে চলে এসেছে, যাতে টমাস একটু দেরি না করে বারে চলে আসে। এবার টমাস সেখানে রিয়াকে দেখতে পায়, যে নাকি একটা অন্য লোকের সাথে সেখানে এসেছিল। এবার এসব দেখে টমাস তার মন খারাপ করে অ্যাপার্টমেন্টে চলে আসে। এবার যেমনই টমাস ঘরের ভিতর প্রবেশ করবে, সেখানে রিয়া চলে আসে, আর টমাস রিয়াকে ভেতরে আসার জন্য ইনভাইট করে। এবার যেমনই তারা ঘরে প্রবেশ করে, তখনই ঘরের কারেন্ট চলে যায়, আর যখন কারেন্ট আসে, তখন টমাস দেখে রিয়া বিছানায় শুয়ে আছে। এসব দেখে টমাস ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে চলে আসে, কিন্তু তারা কিছুই করে না, বরং ঘুমিয়ে যায়। এবার অর্ধেক রাতে টমাস দেখতে পায় রিয়া তার হাত থেকে রক্ত চুষে খাচ্ছিল, যাতে টমাস ভয় পেয়ে বাথরুমে লুকিয়ে যায়। কারণ স্বাভাবিক ব্যাপার, কোনো মেয়ে এভাবে আপনার হাত থেকে রক্ত চুষে খেলে আপনিও ভয় পেয়ে যাবেন। যাই হোক, রিয়া বাইরে থেকে বলে তার কামড়ের দাগ তাড়াতাড়ি চলে যাবে। তারপর ঠিক তাই হয়। এবার রিয়া তার নাম্বার দেওয়ার জন্য টমাসকে জিজ্ঞাসা করে, আর টমাস রাজি হয়ে যায়। তারপর রিয়া সেখান থেকে চলে যায়। যার পর টমাস বাইরে আসে আর ঘুমিয়ে পড়ে, কারণ রক্ত চুষার পর তার শরীরে কমজোরি ফিল হচ্ছিল। এবার সকালে যখন সে ঘুম থেকে ওঠে, তখন সে মনে করে রিয়ার কাটার জন্য সে ভ্যাম্পায়ার হয়ে গেছে, আর সে রোদে গেলে পুড়ে যাবে, কিন্তু তা কিছুই হয় না। যার পর রাত্রে সে ওই দোকানে আবার যায়, যেখানে দোকানের ক্যাশিয়ার তাকে বলে মনে হয় ট্রেনিং হয়ে গেছে। যা দেখে আমরা জানতে পারি ভ্যাম্পায়ার সব জায়গাতেই আছে, আর সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবার এখানে আমরা জানতে পারি রিয়ার রক্তচোষা একটা ড্রাগসের মতো কাজ করে, যেটা টমাসকে ভালো লাগতে লাগে। মানে সে তার রক্ত খাওয়ানোর জন্য ছটফট করছিল। তার জন্য সে রিয়াকে কল করে, কিন্তু কল একটা অন্য লেডি তোলে, যাতে সে বলে সে যেন রিয়াকে বলে টমাস কল করেছিল। তারপর রাত্রে টমাসের কাছে রিয়ার কল আসে, আর সে রিয়াকে তার ঘর আসার জন্য বলে। এবার রাত্রে রিয়া তার ঘর চলে আসে, মানে এখানে টমাস রিয়ার জন্য শুধু একটা ব্লাড ব্যাংক ছিল, কিন্তু টমাস তো রিয়াকে ভালোবাসতে লেগেছিল। এরপর আজকের রাত্রেও তারা কেবল ঘুমিয়ে পড়ে। তারপর সকালে উঠে টমাস তার হাতে কামড়ের দাগ চেক করে, কিন্তু কামড়ের দাগ ছিলই না। এখানে টমাস মনে করতে লেগেছিল রিয়াও তাকে ভালোবাসতে লেগেছে, কিন্তু তার চিন্তা ভাবনা তখনই ভুল প্রমাণিত হয়, যখন রিয়া সেখানে আসে আর বলে তার খিদে লেগেছে। যার পর সে টমাসের রক্ত খেতে লাগে। এখানে আমরা জানতে পারি রিয়াকে না রোদে কোনো প্রবলেম হচ্ছিল, না চাঁদিতে। এতে টমাস রিয়াকে বলে সে মনে করেছিল ভ্যাম্পায়ার রোদে বেরোতে পারবে না। তখন রিয়া বলে হয়তো টমাস বেশি সিনেমা দেখে। রিয়া বলে পূর্ণিমা রাত্রে সে কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সে বলে কি করে সে ভ্যাম্পায়ার হয়েছিল। ভ্যাম্পায়ার হওয়ার জন্য সে অন্য একটা ভ্যাম্পায়ারের হার্ট খেয়েছিল। যাই হোক, এবার রিয়া টমাসকে রেস্টুরেন্টে নিয়ে আসে আর তাকে খাবার খাওয়াতে লাগে। এরকম সে করছিল কারণ কাল রাত্রে সে যে রক্তপান করেছিল, সেই রক্তকে আবার তৈরি করার জন্য সে তাকে খাবার খাওয়ায়, কারণ সে টমাসের রক্ত আবার খেতে চাইছিল। সাধারণ ব্যাপার, আপনি কি আপনার ব্লাড ব্যাংক একেবারেই তো শেষ করে দিবেন না।
এবার রিয়া ঘর আসার সময় টমাসকে বলে সে ঘর যেতে চাই ওই ওল্ড ম্যানের কাছে, যাকে আমরা প্রথম সিনে দেখেছিলাম, যেখানে রিয়া তার রক্ত চুষে খাচ্ছিল আর সে তার সাথে এখানে এসেছিল। ওই বুড়ো মানুষটা রিয়ার পুরনো লাভার ছিল আর রিয়াও অনেক বছর বয়সের। এরপর রিয়া সেখান থেকে পালিয়ে যায়। এবার টমাস যখন ট্রেনে বাড়ি আসছিল তখন সে একটা কাপলকে দেখতে পায়, যেখানে মেয়েটার হাতে কামড়ে দাগ ছিল। মানে ভ্যাম্পায়ার সব জায়গাতেই ছিল আর লোকেরা তাদের স্ব ইচ্ছায় রক্ত দিচ্ছিল, বেসিক্যালি একটা নেশার মতো। এবার টমাস ঘর আসার পর রক্ত খাওয়ানোর জন্য ছটফট করছিল, যার জন্য সে রিয়াকে কল করে তার ঘরে ডেকে নেয়। আর রিয়াও যখন যখন খিদে লাগতো তখন সে টমাসের রক্ত খেতে লাগতো, যেটার জন্য টমাসও খুবই আনন্দ পেত, যার কারণে টমাসের শরীরে রক্তের কমি হতে লাগে। কারণ রিয়া অনেক তাড়াতাড়ি রক্ত চুষে খাচ্ছিল, টমাসের ওজন অনেক কমে যায় আর সে সব সময় দুর্বল অবস্থায় থাকতে লাগে। এবার রিয়া একদিন সেই বুড়ো মানুষের কাছে যেতে লাগে, যাতে টমাস তাকে আটকে বলে এবার থেকে রিয়া তার সাথে থাকতে পারবে। তারপর তারা দুজনে ওই বুড়ো মানুষের ঘর থেকে রিয়ার জিনিসপত্র নিতে চলে আসে, যেখানে আমরা বুড়ো মানুষটাকে অনেক খারাপ অবস্থায় দেখতে পাই আর রিয়া তাকে শেষ বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে। তারপর টমাস রিয়াকে তার মা আর জনের সাথে দেখা করায় আর তারা ডিনার করতে লাগে, যেখানে টমাসের নাক থেকে রক্ত বের হচ্ছিল, যাতে রিয়া আর থাকতে না পেরে টমাসের হাতে লাগা রক্তগুলো চাটতে লাগে। এই সব দেখে টমাসের মা আশ্চর্য হয়ে যায় আর রিয়াও সেখান থেকে উঠে চলে আসে। টমাসের মা তাকে আটকে জিজ্ঞাসা করে ব্যাপারটা কি, যার পর রিয়া টমাসকে সেখান থেকে চলে আসতে বলে, যাতে সে রিয়ার সাথে সেখান থেকে চলে আসে। এরপর বাস স্টপে রিয়া টমাসকে বলে এরপর সে যেন রিয়ার বিরুদ্ধে না যায়, যার পর রিয়া রোমানিয়া ভাষাতে টমাসকে বলে আর সে যদি এমন করে তাহলে তার মাথা শরীর থেকে আলাদা করে দেবে, যার পর সে সেখান থেকে চলে যায়। আসলে তারা এখানে মানুষের সাথে থাকতে শিখে তো গেছে, কিন্তু তাদের এখনো অনেক শক্তি আছে, যাতে ভ্যাম্পায়াররা মনে করে তারা তো সহজেই তাদের রক্ত দিচ্ছে, তাহলে তারা মেরে কি করবে। মানে যখন ইচ্ছে তারা মানুষদের মারতে পারবে, কিন্তু তারা কিন্তু তা করে না। যাই হোক, এবার টমাস দানিওর বারে কাজ করতে লাগে আর তার ওজন দিন দিন কমতে থাকে, যার কারণে সে সারাদিন আলামারা অবস্থায় থাকে। এরপর টমাস রিয়াকে আজব অবস্থায় দেখতে পায়। রিয়া হুঁশে আসার পর সে বলে ওই বুড়ো মানুষটা মারা গেছে আর সে টমাসকে ভালোবাসে না, যার পর সে সেখান থেকে চলে যায়। এরপর একদিন টমাস রিয়াকে রক্ত দেওয়ার জন্য নিষেধ করে আর সে বুড়ো মানুষটার জন্য খারাপ কথা বলে, যাতে হয় কি রিয়া টমাসকে তার আসল ভ্যাম্পায়ার বলা রূপ দেখায়, যার পর সে চলে আসে। এরপর রাতে রিয়া অন্য ছেলের সাথে দানিওর বাড়ি আসে, যেটা দেখার পর টমাস ছেলেটার সাথে ঝগড়া করতে লাগে। রিয়া তখন টমাসের মুখের ওপর বলে টমাস তার বয়ফ্রেন্ড নয়, বরং সে তার জন্য একটা ব্লাড ব্যাংক ছিল, যার পর টমাস ছেলেটাকে ঘুষি মারে আর নিজেও পড়ে যায়। এবার ডাক্তার বলে টমাসের অ্যানিমিয়া আর হাই ব্লাড প্রেসার আছে, যার কারণে টমাসের মা তাকে ঘর নিয়ে আসে। এবার পূর্ণিমা হতে কিছুদিনই বাকি ছিল আর রিয়াও তার কন্ট্রোল হারাচ্ছিল। এবার এক রাত জনের খারাপ কথা শুনে টমাস অনেক ড্রিঙ্ক করে আর উচ্চ স্বরে মিউজিক লাগিয়ে দেয়, যার পর জন সেখানে আসে আর টমাসের কাছ থেকে ওয়াইনের বোতল নেয়, কিন্তু টমাস তা দেয় না, যাতে জন কাড়াকাড়ি করতে লেগে যায়, কিন্তু টমাস তার ওপরই ভমিটিং করে বেহুশ হয়ে যায়। এবার আগের সকালে জন সেখান থেকে চলে আসে। যতক্ষণ না টমাস ভালো হয় জন টমাসের অ্যাপার্টমেন্টে গিয়ে থাকবে, কিন্তু রিয়া জনকে সেখানেই খতম করে দেয়। টমাসকেও জনের চিন্তা হচ্ছিল, যার জন্য সে অ্যাপার্টমেন্টে আসে দেখার জন্য, যেখানে সে জনের লাশ দেখতে পায় আর ঘরের বাইরে রিয়াকেও দেখতে পায়, যেখানে রিয়া টমাসের ওপর হামলা করে তাকে হাওয়াতে উঠিয়ে নেয় আর তাকে নিচে ফেলে দেয়। এরপর টমাস যখন ঘরে আসে আর তার মাকে বলে রিয়া একটা ভ্যাম্পায়ার নাকি একটা নর্মাল মেয়ে, কিন্তু তার মাকে এই কথায় বিশ্বাস হচ্ছিল না, যার পর রিয়া সেখানে চলে আসে আর তার ঘরের কাঁচ ভাঙতে লাগে, যাতে টমাসের মা সোজা পুলিশকে ফোন করে দেয় এবং ডাইনিং রুমে চলে আসে আর রিয়াকে দেখে সেখান থেকে চলে যেতে বলে। এরপর রিয়া টমাসের মাকে টেনে নিচে ফেলে সমাপ্ত করে দেয়, যার পর পুলিশ আসে আর টমাস তাদেরকে ভ্যাম্পায়ারের কথা বলে, যাতে পুলিশ তাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে। আসলে তার কথা বিশ্বাস কে করবে। এরপর রিয়া তার দিমাগের সাথে খেলা করছিল, মানে সে টমাসের সাথে এখনো কানেক্টেড ছিল। এবার টমাসের কাছে পুলিশ আসে আর তারা টমাসের প্রতি কোনো প্রমাণ পায়নি যে টমাসে সেই খুনগুলো করেছিল, আর সত্যটা আমরাও জানি যে এইসব টমাস নয় বরং রিয়া করেছিল। এরপর টমাস বাড়ি চলে আসে আর নিজেকে খতম করার চেষ্টা করে, কারণ তার মায়ের মৃত্যুর জন্য সে নিজেকে দোষ দিচ্ছিল। তারপর সে ওই চাকুটা নিয়ে রিয়ার ঘর চলে আসে আর সে দেখে রিয়াও দানিও রক্ত খাচ্ছিল আর তার পিছন ওই অফিসারগুলোও করছিল। এবার টমাসের হাতে চাকু দেখে রিয়া নিজেকে সমাপ্ত করার জন্য বলে। রিয়া বলে সে টমাসকেই ভালোবাসতো, কিন্তু সে চাইছিল না টমাসের হালও সেই ওল্ড ম্যানের মতন হয়ে যাক। রিয়া এখানে টমাসকে আই লাভ ইউ বলে আর টমাসকে বলে সে তাকে যেন আজাদ করে দেয়। এবার আমরা নোটিস করি বাইরে যে সোয়াট টিমগুলো ছিল তারা এবার ভিতরে আসতে লাগে। তারা এখানে নোটিস করে দানিও আর রিয়ার লাশ সেখানে পড়েছিল আর রিয়ার হার্ট কেউ বের করে নিয়েছিল, যেটা আর কেউ নয় বরং টমাস করেছিল। আপনারা তো জানেনই রিয়াও তো কারোর হার্ট খেয়ে ভ্যাম্পায়ার হয়েছিল।
আর এখানে টমাস সেম জিনিসটাই করছিল, সে রিয়ার হার্টটাকে খাচ্ছিল যাতে সোয়াট টিম তাকে নিচে শোয়ার জন্য বলে। তখনই টমাস তার ভ্যাম্পায়ার রূপ দেখায় আর জানালা ভেঙে উড়ে পালিয়ে যায়। তারপর সেখানে অফিসারও তার সাথী ছিল, যেখানে একটা ভিখারি আছে আর তাদের বলে এই দেখো আর একটা ভ্যাম্পায়ার হয়ে গেল। আর মুভির এন্ডিং সিনে আমরা টমাসকে আকাশে উঠতে দেখি, মানে সে যা চাইছিল সেটাও সে পেয়ে গেছে, মানে তার কাছে ভাবনা চিন্তা করার অনেক সময় আছে। আর মুভি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল ড্রেন্ড মুভির কাহিনী। তো মুভির মধ্যে ভ্যাম্পায়ারওয়ালা কনসেপ্টটি শেষ করে দিয়েছে ডাইরেক্টররা। মুভির মধ্যে ভ্যাম্পায়ার রোদ চাঁদে আর না কোনো ভ্যাম্পায়ার অন্যকে কাটার পর ভ্যাম্পায়ার হচ্ছে, আর মানুষ নিজে থেকে রক্ত তাদেরকে দিচ্ছিল। ডাইরেক্টররা এই মুভির মধ্যে অন্য ভ্যাম্পায়ার মুভির মতো কিছুই রাখেনি, তারা কিছু আলাদা করার চেষ্টা করেছে আর তারা তাতে সাকসেসও হয়ে গেছে। আর মুভি অনেক ইন্টারেস্টিং হয়েছে, যা আপনাদের দেখতে অনেক ভালো লাগবে। আর আপনারা একবারও হোক মুভিটা দেখবেন। আসলে রিয়া এখানে প্রথম থেকে তার কাছ থেকে টমাসকে দূরে করছিল, কারণ সেও প্রথম থেকে তাকে ভালোবাসতো আর সে চাইছিল না তার পাস্ট বয়ফ্রেন্ডের মতো টমাসেরও সেই একই হাল হোক। কিন্তু টমাস তাকে ভুলতে পারছিল না। সে মনে করে রিয়াকে তার মধ্যে জীবিত রাখার একটাই উপায়, সে তাকে মেরে তার হার্টটাকে খেয়ে ফেলুক, যেটার পর সে তার ভিতরে তাকে জীবন্ত রাখতে পারবে। তারই চলতে সে সেটাই করে আর সেও ভ্যাম্পায়ার হয়ে যায়। আসলে মুভিতে শুধু ভ্যাম্পায়ারিজম দেখানো হয়নি, বরং এটা দেখানো হয়েছে যে মানুষ যখন কোনো নেশাগ্রস্ত হয়ে যায় তখন সে ততক্ষণ পর্যন্ত ছাড়তে পারে না যতক্ষণ সে নিজেকে শেষ করে ফেলে। এটাই ছিল মুভির একটা পারপাস। তো আশা করছি ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর আমি আপনাদের ভালো করে এক্সপ্লেন করতে পেরেছি। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন, যাতে এইরকম ভিডিও আমরা আরও নিয়ে আসতে পারি।